জি দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ৭ নং শিউদুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়েরছড়া নামে যে গ্রামটি রয়েছে, সেই রায়েরছড়া যে বাজারটি রয়েছে, সেই বাজার থেকে এই মুহূর্তে আমরা সেই বাজারে রয়েছে। এই বাজার থেকে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সদ্রাবাড়ি গ্রামের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ৭ নং শিউদুলি ইউনিয়নের ৬ নং যে ওয়ার্ড রয়েছে, ৬ নং ওয়ার্ডের সদ্রাবাড়ি নামে যে গ্রামটি রয়েছে, সেই গ্রামের বাচ্চু ভাই নামে একটি লোক আছে। বাচ্চু ভাইয়ের মুরগির খামার দেখার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এই মুহূর্তে আমরা রাস্তার ভিতরে রয়েছি, আমরা যাইতেছি। এই যে রাস্তাটি দেখতেছেন, এই রাস্তা দিয়েই তাদের বাড়িতে যাইতে হয় আর কি। মেন রাস্তা থেকে অল্প একটু কাঁচা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে তাদের বাড়িতে যাইতে হয়। এই যে সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই বাচ্চু ভাইয়ের বাড়ি। তার বাড়িতেই কিন্তু তার যে বিশাল বড় একটি খামার, এই খামারটি কিন্তু তার বাড়িতেই অবস্থিত রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা তার বাড়িতে এসে পৌঁছে গেছি। এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর, এই জায়গায় সবার বসার জন্য একটা স্থান করছে তারা। তা দেখেন কত সুন্দর একটা বসার জায়গা করছে। এই যে এই লোকজনরা বসে আছে এই জায়গায়, যত রকমের রোদ থাক বৃষ্টি থাক, সব সময় এই জায়গাটি বসলে খুবই ভালো লাগে আর কি। খুবই সুন্দর একটি জায়গা, বসার জায়গা করছে। চারদিক থেকে সুন্দর একটি আবহাওয়া এবং কি সুন্দর একটি হাওয়া আসে। তো এই জায়গায় বসার জায়গা করছে। আর এই যে লোকটিকে দেখতে পাইলেন এই মুহূর্তে, ইনার নামই হচ্ছে বাচ্চু ভাই। ইনার বাসাতে আমরা আসছি। ইনি তার একটি খামার আছে এবং কি তার বাড়িতে এমন কোনো ঔষধি গাছ নাই যে না আছে। সব ধরনের ঔষধি গাছই কিন্তু তার বাসায় রয়েছে। তিনি এই মুহূর্তে আমাদেরকে নিয়ে চলেছে তার যে মুরগির খামার যে রয়েছে, কাঙ্ক্ষিত সেই মুরগির খামারের দিকে যাইতেছে। আর এই পাশে যে ওষুধি যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো এই পাশেই রয়েছে। তার এই যে এটা দেখেন কি সুন্দর একটি ফুল গাছ। এই যে ভিতরেই তার বাসার ভিতরেই কিন্তু তার সেই মুরগির খামারটি কিন্তু তিনি তৈরি করছে। এই যে তার বাসার ভিতরে এখন আমরা ঢুকতেছি, তিনি আমাদেরকে নিয়ে যাইতেছে তার বাসার ভিতরে। এবং কি সেই কাঙ্ক্ষিত যে জায়গাটি, সেই জায়গাটিতে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে তার মুরগির খামার, ঠিক আছে। এই জায়গায় টাইগার এবং কি সোনালি অনেক ধরনের মুরগি কিন্তু এই জায়গায় রয়েছে। সেগুলোই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এবং কি এই বাচ্চু ভাইয়ের কাছে সব সময় আপনার মনে করেন যে 20টা 30টা 50টা করে মুরগি অলরেডি সব সময় থাকে। তিনি কিন্তু বিক্রি করার জন্য এগুলো রাখছে এবং কি শখের বসে কিন্তু তিনি এই জিনিসগুলো পালন করে। এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো হচ্ছে টাইগার মুরগি। তিনি এই মুরগিগুলোকে খাওয়ান দিতেছে, ঠিক আছে। মুরগিগুলোকে খাওয়ান দিতেছে। এই দেখেন কত সুন্দর সুন্দর মুরগি। এই একটা মুরগি আপনার 8-9 কেজি করে ওজন হয় আর কি। একটা মুরগি 8-9 কেজি ওজন হয়। এবং কি তার বাসায় আপনার মুরগির বাচ্চা ফোটানোর যে মেশিনগুলো রয়েছে, এগুলো হচ্ছে সোনালি মুরগি, ঠিক আছে। সোনালি যে মুরগিগুলো রয়েছে, এগুলো সোনালি মুরগি, এগুলো কিন্তু ডিম দেয়। এবং কি তার বাসায় যে আপনার এই যে মুরগির বাচ্চা ফোটানোর যে মেশিনটি রয়েছে, সেটিও কিন্তু তার বাসায় রয়েছে। আপনারা যদি কেউ মুরগির বাচ্চা ফোটাতে চান, তাহলে বাচ্চু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি তার বাসায় যাইতে পারেন, যেয়ে কিন্তু আপনি মুরগির বাচ্চা ফোটাতে পারবেন।